हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू न्यू व्लॉग। तो आज के হচ্ছে সানডে আর আজকে বেসিক্যালি দিনটা খুব একটা ভালো নেই। বেসিক্যালি বৃহস্পতিবার সন্ধ্যের থেকে রাতের দিক থেকে ঝিনুকের ভীষণ শরীর খারাপ, ঝিনুকের প্রচণ্ড জ্বর, প্রায় 101-এর বেশি জ্বর এসে যাচ্ছে। তো আর সুকৃত তো গেছে গুয়াহাটি, ওর যেতে হয়েছে, মিটিং ফিটিং আছে। তো যার জন্য মা এসছে বাড়িতে, মা মানে আমার শাশুড়ি মা এসছে। মারও শরীরটা খুব একটা ভালো নেই, তাও ঝিনুকের এত শরীর খারাপ যে মা এসছে। মা শুক্রবার রাত থেকে আছে এখানে, তার আগেও মা এসছিল, মা আবার চলে গেছিল। মা নিজের শরীরটা ভালো ছিল না বলে মা চলে গেছিল, আবার মা এসছে। মানে এত ঝিনুকের জ্বরটা বারবার থেকে থেকে আসছে। আমি গতকাল নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে এনেছি, ডাক্তারবাবু বলছে জ্বরটা এখন কদিন থাকবে, প্লাস ওর জ্বরটা কমলে আবার কাশি বাড়বে। তো এই সমস্ত কিছু নিয়ে না একদম জ্যাবরা জেবরি কন্ডিশন, মানে একদম ভালো লাগছে না। আজকে আবার মানে আমার দিদির মেয়ে মাম্বোর বার্থডে ছিল কিছুদিন আগে, তোর যেহেতু এক্সাম চলছিল বার্থডেটা সেলিব্রেট করা হয়নি। তো আজকে বার্থডেটা সেলিব্রেট করা হবে সন্ধেবেলা। জানি না যেতে পারবো কিনা। ঝিনুকের যদি শরীর ভালো থাকে তাহলে যাব, যদি ভালো না থাকে যাব না। যেহেতু মার শরীর ভালো নেই, মা যাবে না, আমি আর বাবাই হয়তো যাব। বুঝুনেরও শরীর ভালো নেই, মানে এখন এই জ্বর সর্দিটা এত হচ্ছে না, বলার কথা নেই। আর সেকেন্ডলি কি হচ্ছে, জ্বর হওয়ার পর থেকে আমার যে জ্বর গলা ব্যথা হলো, তারপর থেকে গলা বসে গেছে। আমি একটু গার্গেল করতে পারিনি, কিছু না, যার জন্য আমারও মানে গলাটা, মা এটা করো না, মা করে না। তো গলাটা পুরো ভেঙে আছে। আর এদিকে ঝিনুক একটুখানি শুয়ে বসে মার সাথে খেলছে। ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি, কারণ ও খুব বায়না করছে। মানে টিভি না চালালে আজকে একদম হতো না। তো ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। এত মন মেজাজ খারাপ না, আমি বলে বোঝাতে পারবো না। মানে বিরক্ত লাগছে, বিরক্ত মানে আর কি বলবো, কতটা বিরক্ত লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। ওর জ্বরটা কমলেও ছোটাছুটি করে বেড়াচ্ছে, কিন্তু যেহেতু অনেক ওষুধ খাচ্ছে সেহেতু ওর খুব দুর্বলতা আছে। মাঝে মাঝে শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। কি আর বলবো, আর ভালো লাগছে না। কি আছে মা, ঘুমু করছো? ঘুমু করছো মা? মেয়ের এত জ্বর, মানে কিছু বলার নেই, শরীরটা খারাপ। আর যেন জ্বর না আসে, ওষুধ দিয়েছি। আজকে সকালেও 101 জ্বর ছিল। মামা টিভি দেখছে এখন, একটুখানি টিভি চালিয়ে দিলাম। ও বায়না করছে, সকাল থেকে দেখছে কম, ঘুমিয়ে পড়েছিল। আর মা ওর কাছেই বসে আছে সকাল থেকে। ও মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, ও ঘুমিয়ে গেছে। শোনা মামা দেখছে, দেখো মিউট আছে, ও তাই দেখছে। মিউট আছে তাই দেখে যাচ্ছে। কি খাচ্ছে? তুই তো খেতেই পাচ্ছিস না, কিছুই খাচ্ছিস না। তাহলে কতটুকু ভাত খেলো বলো? খেতেই পারলো না। যা খায় তার হাফ খেলো, অনেক কষ্ট। আমি আর ভয় খাওয়ালাম না, যদি বমি করে দেয়। বমি করলে পুরোটাই চলে যাবে। ও এতগুলো ওষুধ খাচ্ছে না, এমনি জ্বরের দুর্বলতা, তারপর এতগুলো ওষুধ খাচ্ছে, সেগুলোর দুর্বলতা একটা হয়। ঘুমের ওষুধ, ওইসব অ্যালার্জির ওষুধ মষুধ দিয়েছে না, অ্যান্টিহিস্টামিন। মা চুলটা মুখে দেয় না মা, শোনা মা আমার। সন্ধে হয়ে গেছে, ঝিনুকও ঘুম থেকে উঠে গেছে। তো ঝিনুকের শরীরটা একটু বেটার আছে, বেটার আছে বলতে দুপুরে যেহেতু ওকে ওষুধ টষুধ খাইয়েই শুয়েছিলাম, হেঁচকি উঠছে, সেই জন্য ওর আর জ্বরটা আসেনি। বাট একটুখানি উইকনেস তো আছে। তো ভাবছিলাম যাবো কি যাবো না, এটা ভেবে ভেবে আলটিমেটলি ঠিক করলাম যে না যাবো, কারণ গেলে ঝিনুকের একটু ভালো লাগবে। আর আজকে সুকৃত চলে আসবে বাড়িতে, আর যদিও ওর আস্তে আস্তে বেশ রাত হবে, আর মাও চলে যাবে। তো মাও আমাদের সঙ্গেই বেরিয়ে যাবে, কারণ মানে সুকৃত চলে আসছে বলে মা আর এখানে থাকবে না। কারণ ওখানে বুঝুন মানে একা থাকতে একদম পছন্দ করে না, ওর ভালো লাগে না একা থাকতে। মা নেহাত আমাদের জন্যই আর কি আসা। ঝিনুকের শরীরটা এত খারাপ, আর সুকৃত নেই যেহেতু। তো এই হচ্ছে আজকের ব্যাপার। তো মাও রেডি হচ্ছে, আমি ঝিনুককে এবার রেডি করাবো। রেডি করিয়ে তারপরে আমিও রেডি হব। এই মানে মানে আর কি বলবো, সব কিছু কীরকম যেন একটা, মানে মেয়েটা যতদিন একটু পুরোপুরি শরীরটা সুস্থ হচ্ছে না, ততদিন এরকমই সব কিছু ঘেঁটে থাকবে। আর কি করব। তো আমিও রেডি টেডি হয়ে এবার বেরোনোর প্রস্তুতি নিই। বেরিয়ে যাচ্ছি দিদিদের বাড়ির উদ্দেশ্যে। তো বাবাও চলে এসছে, মা যাবে না, কারণ মার শরীরটা ভালো নেই, আমরাই যাব। তো ঝিনুককেও রেডি করে দিয়েছি, পরে বেরিয়ে আবার দেখাচ্ছি।
কি তাড়াহুড়ো করে রেডি হলাম, বাপরে বাপ। মারা নিচে নেমে গেছে, এবার আমি যাচ্ছি নিচে। একসঙ্গে লিফটে উঠলাম না, ভীষণ গরম লাগছে, আজকে গরমটা মারাত্মক পড়েছে। তো আমরা চলে এসেছি, আর এখানে এই যে বাবার মেয়ে, এই যে ঝিনুক তো চুলটাকে পুরো খুলে ফেলেছে। আর এইটা হচ্ছে গেট। হ্যাপি বার্থডে অফ কৌশিকী, 10 ইয়ার্স, 10 বছরের বার্থডে। চলো বাবা এসো। এখানে এসে ঝিনুকের তো সত্যি খুব আনন্দ হচ্ছিল। ঝিনুক খুব আনন্দ করে করে ঘুরে বেড়াচ্ছিল, আর এখানে সবার সাথে দেখা করছিল। এখানে আমার মাসি, মেসোমশাই আর আমার বোনের মেয়ে, মানে আমার মাসতুতো বোনের মেয়ে, সবাই ছিল, খুব আনন্দ করছিল। এরপরে আমরা চলে এসেছিলাম স্টার্টার নিতে। তো স্টার্টারে ছিল ফিশ বল, চিকেন পাকোড়া, আর এদিকে ক্রিস্পি বেবিকর্ন ছিল। তাই আমরা একটুখানি খেয়ে নিয়েছিলাম। আমার খিদেও পেয়ে গেছিলো, কারণ আমি কিচ্ছু না খেয়ে এসেছিলাম। তারপর একটু কফিও নিয়ে নিলাম। এরপর আমরা একটুখানি কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আর ঝিনুকের আনন্দ থেকে সত্যি আমারও আনন্দ লাগছিল, কারণ ওর শরীরটা এতটাই খারাপ ছিল যে ও এত বাচ্চাদের সঙ্গে আনন্দ করছিল। আমার সত্যি খুব ভালো লাগছিল। তো এরপরে মাম্বোর কেক কাটার সময় হয়ে গেছিলো, কারণ একটুখানি দেরি হয়ে গেছিলো, আমরাও একটু দেরিতে এসেছিলাম। Happy birthday, happy birthday to you. আর এখন এমন ব্যস্ততার জীবন হয়ে গেছে যে আত্মীয় স্বজনদের মধ্যে তো এখন আর সেরকম দেখাই হয় না, অনুষ্ঠান বাড়ি ছাড়া। তো আমরা চেষ্টা করি সবাই সবার অনুষ্ঠানে যাওয়ার, যাতে সবার সঙ্গে একটু দেখা হয়, মজা হয়। এখানে আমার ফুলমাসি আর আমার বাকি মাস্তুতো দিদিরা সব বসেছিল। এখানে আমার জামাইবাবু আর জামাইবাবুর মেয়ে সবাই বসেছিল, বসে বসে খুব আড্ডাই আর কি হচ্ছিল। আর এইদিকে আপনাদের খাওয়ার স্টলটাও দেখিয়ে দিই। মানে এখানে সব বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হচ্ছিল, আর বাচ্চাগুলোর জন্য এখানে মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। বাচ্চাগুলো ভীষণ এনজয় করছিল। তো কথায় কথায় বলে দিই, আমার মারা কিন্তু 10 ভাই বোন, 6 বোন আর 3 ভাই। তো বুঝতেই পারছেন আমার মামার বাড়ির ফ্যামিলি কত বড় ফ্যামিলি। মানে আমার যে কতগুলো মাসি আর তাদের ছেলে মেয়ে নিয়ে প্রায় 70-80 জনের তো আমাদের মানে মামার বাড়ির দিকের ফ্যামিলিই হবে। মানে কোনো অনুষ্ঠান হলে আমার মামার বাড়ির ফ্যামিলি দিয়েই আমাদের পুরো অনুষ্ঠান বাড়ি গমগম করে। আর এখানে আমার মাকে না এই শাড়িটা আমি দিয়েছিলাম পুজোর সময়তে। কেমন লাগছে একটু বলবেন? আমার তো মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে মাকে। আর বাবাকেও বলছিলাম বাবা একটু পোজ দাও। আর এদিকে ঝিনুকপুরি তো খুব এনজয় করছিল এখানে, ঘুরে ফিরে ছুটে দৌড়ে। যদিও শরীরটা খারাপ থাকার জন্য একটুখানি ওর স্পিডটা কমে গেছে। আসলে
ঝিনুককে এখানে শরীর খারাপের মধ্যেও নিয়ে আসার একটাই কারণ ও বাড়িতে থেকে ওর ভালো লাগছিল না, সেটা আমি বুঝতে পারছিলাম। আমি কোথাও নিয়ে ওকে যেতেও পারছিলাম না, সেই জন্যই নিয়ে এলাম, আর ঠিকই করেছি মনে হচ্ছে। এরপর আমি দিদির ঘরে গিয়ে ঝিনুকের জন্য একটুখানি ওর খাবারটা করে আনলাম রাতের, আর এখানে বসিয়ে ওকে ডিনার করিয়ে দেবো। আর মাম্বো এদিকে ডিনারটা করে নিচ্ছে। তো আমি ডিনারটা বাড়ি থেকে করে আনিনি, দিদির সঙ্গে কথা বলে নিয়েছিলাম আগের থেকে যে ওর ডিনারটা করে আনবো। ডিনার করার পরে ঝিনুক এখানে আমার রেনুমাসির সঙ্গে আড্ডা মারতে শুরু করেছে। আমার রেনুমাসি হাঁটতে পারে না তো কি হয়েছে, দশভুজা, একা হাতে চাকরি করেছে, নিজের সন্তানকে বড় করেছে, সংসার সামলেছে, সব কিছুই করেছে, আর মনের জোর অসম্ভব। এইটুকু মনের জোর যদি আমাদের থাকে, আমরা হয়তো জীবনে অনেক কিছুই করতে পারবো। তো এরপর ডিনার করতে চলে এসেছিলাম। তো বাবা বললো যে তুই খেয়ে নে, আমি ঝিনুককে দেখছি, কারণ একসঙ্গে দুজনে খেতে পারবো না, ঝিনুককে তো কাউকে ধরতেই হবে, ঝিনুককে নিয়ে খেতে বসাটা একটু মুশকিল আজকে। তো সেই জন্য আমি খেতে বসে গেছিলাম। আমি খুব তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিলাম, আর বাবা খেতে বসেছে। বা চিকেন নিয়েছো? ফ্লাইটটা বললো ছিল 9:10 তখন বোর্ডিং হয়নি। আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর দিদি, জামাইবাবু, সানাইদি, শ্রেয়ান আর আমার ফুলমাসিও খেতে বসেছিল। তো আমাদের আজকের মতন প্রোগ্রাম ওভার। এই যে সবাই এখন এই গিফট তুলে বাড়ি পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা। আমাদের এখন বাড়ি পৌঁছে দেওয়ার কোনো সিস্টেম নেই, কারণ আমাকে সুকৃত নেমে গেছে ফ্লাইট থেকে, আমাকে বাড়ি চলে যেতে হবে। আর এইটা আমার পাওনা হয়েছে, মাম্বরটার থেকে দিদি আমায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। গাড়িও বলে দিয়েছি এদিক দিয়ে আসছে, যেখানে আমাদের নামিয়েছিল। এদিক দিয়ে তো আসার কথা গাড়ির, কই গো, গাড়ি তো এলোই না এখনো। মাম্মা, ও মাম্মা। তো আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, আর বাবা আমাদেরকে দিয়ে ও বাড়ি চলে গেছে। এই যে ঝিনুক বাবা বাবা করছে, সুকৃত কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে, ওর ফ্লাইট অনেকটা লেট ছিল। আর দিদিরা এইটা রিটার্ন গিফট দিয়েছে ঝিনুককে। তো এইটাকে খুলি আগে, কি আছে দেখি। ওঠো, উঠতে পারছো না? তা আমি তুলে দিচ্ছি মা, ধরো এটা খোলো। ওলে বাবা, কি দিয়েছে রে, খেলনা মনে হচ্ছে। দেখ, ব্লক দিয়েছে, ব্লকস, এই দেখো কত ব্লকস। তারপর খোলো। তো আমি একদম ফ্রেশ হয়ে গেছি, আর ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, সুকৃত শুয়ে পড়েছে। বেসিক্যালি আজকে আর সুকৃতের সঙ্গে আপনাদের দেখা করাতে পারলাম না, কারণ সুকৃত খুব টায়ার্ড ছিল, আর ঝিনুকের যেহেতু শরীরটা ভালো নেই, সুকৃত একদম ঝিনুককে নিয়ে শুয়ে পড়েছে। তো আমি একটুখানি টুকটাক গাছানোগুলো করছিলাম, করে এবার আমিও শুতে চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।